হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমি খুব ভালো আছি। আজ রবিবার, ছেলের দেখতে যাওয়ার দিন। আমি যেতে পারবো না, দাদা যাবে। তো ও অনেকদিন ধরে চিপস খাবে বায়না করছিল, বাড়িতে বানানো চিপস। তা আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি চিপস বানাবো। পুরোপুরি সঠিক গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে দোকানের মতন বানাবো, তবে আমি চেষ্টা করব কেমনভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আলুগুলো বাড়ির জলেতে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, কারণ আলুতে তো প্রচণ্ড হারে ময়লা থাকে। তো আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার আলুগুলো ভালোভাবে ছুলে নেব, নিয়ে চিপসের আকারে কেটে নেব। আলুটা ভালোভাবে ছুলনি দিয়ে ছুলে নেব। আপনারা চাইলে বটি দিয়েও চাষতে পারেন, তবে আমার এটা ভালো মনে হয়, আমি এটা দিয়েই করছি। সবাই তো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে যে পুরো দোকানের মতন, কিন্তু আমি সেটাই বলছি না। আমি চেষ্টা করব দোকানের মতন করার। পারফেক্ট কিন্তু দোকানের মতন কোনো জিনিসই হয় না। তাও আমরা বলি যে দোকানের মতন বানাবো, এটা তো মানুষের চলতি কথা। আলুর চিপসগুলো করার জন্য আমি আলু ছোলা দিয়ে চিপসের আকারে কেটে নেব ভালোভাবে। এই আলুটা নিয়েছি, এইভাবে প্রথম কাটবো। প্রথম হয়তো দু একটা ভালো হবে না, তারপরে কিন্তু মোটামুটি আসবে আলু এদেতে চিপসের আকারে। এই প্রথমে আসছে। হালকা হাতেতে পাশ ভেবে কাটতে হবে, এইভাবে কেটে নেব। ওমা, প্রায় হয়ে এসছে, তুমি এবার উনুনটা ধরিয়ে দাও। হ্যাঁ, তুই তাড়াতাড়ি নে, তুই এবার তো বেরোবি। আমি এবার এই উনুনটা ধরাবো। ঠিক আছে। বন্ধুরা, আলুগুলো আমার খুব ভালোভাবে চিপসের আকারে কাটা হয়ে গেছে, পাতলা পাতলা করে। এবারে খুব ভালোভাবে 2-4 বার করে জল দিয়ে ধুয়ে নেবো ভালোভাবে। পুরো পাতলা করেই কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব ভালো করে। আলুগুলো কিন্তু এরকম ভালোভাবে, খুব ভালোভাবে জলেতে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল আসবে ততক্ষণ কিন্তু আমি ধুয়ে নেব। নিয়ে ঝাড়িয়ে 2-4 বার করে ধুয়ে নেব, নিয়ে তারপর শুকনো কাপড়ে মেলে দেবো। আলুগুলো খুব ভালোভাবে জলেতে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার সুতির কাপড় একটা পেতে দিয়েছি, এতে আলুগুলো দিয়ে দেবো যাতে জলটা টেনে নেয় কাপড়েতে। তারপরে চিপসটা ভাজলে কিন্তু ভালো ভাজাটা হবে। বন্ধুরা, সুতির কাপড়ের আলুগুলো দিয়েছিলাম, জল সব টেনে নিয়েছে শুকনোভাবে। এবারে আমি চিপসগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার রিফাইন তেল ঢেলে দেবো। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, ডোবা তেলে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি আলুর চিপসগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে ভেজে নেবো, খুব বেশি একসঙ্গে দেবো না। নেড়ে দেবো কিন্তু ভালোভাবে। আলু চিপসটা কত সুন্দর বুদবুদ হচ্ছে দেখুন, আস্তে আস্তে কিন্তু কালার চলে আসছে। বাড়িতে এটা ভালো হলে বাড়িতে বানিয়ে রেখে দেবো। হ্যাঁ, বেশি করেই বানাবি। তোর ভাইপো ভালোবাসে, তোর ছেলে ভালোবাসে, আর বাবা তো ভালোবাসেই। আর বিকেল টাইমে কাজ থেকে এসে খিদে পায়, তখন কিছু খাওয়ার থাকে না, চাটা দিয়ে একটু মুড়ি টুড়ি দিয়ে বেশ ভালো লাগে। হ্যাঁ, বেশি করেই করবি। চিপসে কিন্তু কালার চলে এসছে, দেখো মা। হ্যাঁ, যেমন দোকানের চিপস হ্যাঁ, কালারটা চলে এসছে। দোকানের মতোই অনেকটা লাগছে। সেই কালার পুরো একদম চলে এসছে। চিপসগুলো কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন, পুরো একদম খটখট করছে। পুরো মুচমুচ করছে। এর আর এক খোলা দিয়ে দেবো।
হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, বেশি তাড়াহুড়ো করে জাল দিলে কিন্তু সব উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা হবে না ভালোভাবে। বন্ধুরা দেখুন আর এক খোলাও চিপস হয়ে এসছে আমার। চিপসগুলো কিন্তু আমার ভাজা সব হয়ে এসছে আর এটা তুললে হয়ে যাবে। এবার আমি চিপসের আসল মশলাটা মিশিয়ে নেবো, যেটার জন্য সুন্দর লাগে খেতে। কত সুন্দর হয়েছে দেখো, লাল লাল পুরো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে রে, অনেকটাই দোকানের মতো লাগছে। হ্যাঁ পারফেক্ট তো দোকানের মতন সব জিনিস হয় না, না হ্যাঁ যে যতই বলুক। সেটাই। মশলাটা করার জন্য পরিমাণ মতন বিট লবণ নিয়ে নেব, লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নেব পরিমাণ মতন, যাতে কালারটা সুন্দর আসে। চাট মশলা নিয়ে নেব পরিমাণ মতন, আর রেগুলার নুন সামান্য অল্প পরিমাণে নেব। নিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে। এবারে আসল কাজ, চিপসের ওপরে এটা দিয়ে দেবো। যে চিপসেতে লাল লাল গুঁড়ো গুঁড়ো ভাব থাকে কিন্তু এই মশলাটা দিয়েই কিন্তু করা হয়। এবারে ঝাঁকিয়ে নেবো ভালোভাবে, আওয়াজটা শুধু শুনুন কত সুন্দর। ভালোভাবে মাখানো হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর পুরো মুচমুচ করছে দেখুন, পুরো মুচমুচে একদম, হাত দিলেই পুরো ভেঙে যাচ্ছে মুচমুচ করে। আর আলুর চিপসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদেরকে অতি অবশ্যই শেয়ার করবেন। আর প্লিজ আমার পাশে থাকুন যাতে আমি এগিয়ে যেতে পারি।